ধুন্দুল ভাজি করা ছাড়াও যে এত মজা করে মাছ দিয়ে রান্না করা যায়, আজকের রেসিপিটা না দেখলে এটা কিন্তু সম্পূর্ণই আপনার ধারণার বাইরে থাকবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি ধুন্দুল দিয়ে মাছ রান্না। আশা করছি সকলের কাছেই ভালো লাগবে। প্রথমে একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নেব। গরম তেলে এখন আমি বাটা মশলা অ্যাড করে দিব। এখানে আমি 3 চামচের মতো পেঁয়াজ ও রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়েছি। 4 চামচ মেপে কিন্তু মশলাটা আমি এখানে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা এখন আমি ভেজে নিব, আর মশলায় যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা সম্পূর্ণই টানিয়ে নিব। মশলাটা তেলে খুব ভালো করে ভেজে নিলে মশলা থেকে কিন্তু আর গন্ধ আসবে না। আর যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে রঙটা চেঞ্জ হয়ে গেছে আর নিচের দিকটা হালকা লেগে আসছে, তখনই এর ভিতরে খুবই অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়েছি যাতে মশলাগুলো দেওয়ার ভিতরে এই ভাজা মশলাটা পুড়ে না যায়। 4টার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি আধা চামচের থেকেও কিছুটা কম। এই মশলাগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে কিছুটা সময় মশলাটা জাল করে নিব। মশলাটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর ভিতরে ধুয়ে রাখা পার্শে মাছ দিব। পার্শে মাছগুলো দিয়ে 1 মিনিট পরে মাছটা নাড়িয়ে দিব। আর ধুন্দুল যেহেতু নরম তরকারি, আর এই নরম মাছ দিয়ে ধুন্দুল রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। সব সময় কিন্তু ধুন্দুলটা ভাজি করেই বেশি খাওয়া হয়, একদিন এভাবে রান্না করেও খেয়ে দেখবেন, আসলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো মাছটা দিয়ে আমি কিছুটা সময় কিন্তু খুব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। আর ধুন্দুলটা কিন্তু আমি আগেই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না, এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো ঢেকে রাখবো, যাতে ধুন্দুলের গায়ে যে পানিটা থাকে সম্পূর্ণ পানি বের হয়ে আসে। 4-5 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, আর ধুন্দুল থেকে অনেকটাই পানি কিন্তু বের হয়েছে। এখানে কিন্তু এক্সট্রা আর কোনো পানি দেওয়ার দরকারই হবে না, ধুন্দুল থেকে অনেক পানি বের হবে আর ধুন্দুলটা নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা যেমন ভালো আসে, টেস্টটাও কিন্তু অসাধারণ আছে। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর ধুন্দুল কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, অল্প সময়ে রান্না করা হয়ে যায়। আর এখানে কিন্তু পানি দেওয়ারও তেমন প্রয়োজন হয় না, ধুন্দুল থেকেই অনেক পানি বের হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করব মিডিয়াম হিটে রেখে। ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমি কিন্তু আবারও 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছিল ধুন্দুল রান্না। আর ধুন্দুলে কিন্তু হালকা একটু ঝোলও রাখবো, কারণ পরবর্তীতে যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা টেনেই যাবে। আর নরম মাছ দিয়ে এভাবে ধুন্দুল রান্না করলে খেতে কিন্তু অসাধারণই হয়। তো ঝোলটা বলেছি আর বেশি টানাবো না, এটুকুই রাখছি। তৈরি হয়ে গেল আমার ধুন্দুল দিয়ে পার্শে মাছ রান্না। গরম গরম ভাতের সাথে ধুন্দুলের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা সব সময় একই রকমভাবে ধুন্দুল ভাজি করে খান তারা একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি সকলেই পছন্দ করবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। যদি নতুন হয়ে থাকেন, রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমারই সার্থকতা। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই অনেক অনেক ভালো থাকবেন।